নিজের গর্ভধারিণী মাকে নির্মমভাবে হত্যা করার অভিযোগ উঠেছে মাদ্রাসা পড়ুয়া ছেলের বিরুদ্ধে। ওড়না দিয়ে হাত পা বেঁধে ওই ডিপ ফ্রিজের ভিতরে লুকিয়ে রাখে। মায়ের 2 হাত ওড়না দিয়ে বেঁধে বাসায় থাকা ডিপ ফ্রিজের ভেতর রেখে ঢাকনা লাগিয়ে লুকিয়ে রাখেন পাষণ্ড ছেলে। যেন মনে হলো আমি ফ্রিজটা উঠেছিলাম, ফ্রিজ উঠানোর পরে দেখতেছি মা ভেতর মুখ বাঁধা। এমনকি এই ঘটনাকে ডাকাতির চেষ্টা বলে চালিয়ে দিতে বাবা মায়ের বেডরুমে থাকা মূল্যবান জিনিসপত্র এলোমেলো করে রাখেন ছেলে সাদ বিন আজিজুর। ছেলের হাতে মায়ের এমন নির্মম মৃত্যুর ঘটনা ঘটেছে বগুড়ার দুপচাচিয়া উপজেলার জয়পুর পাড়ায় এলাকায়। ডিপ ফ্রিজে ঢুকানোর পরে বাসায় যে কুড়াল আছে কুড়াল দিয়ে সে আলমারিতে বেশ কয়েকটা ভাঙচুর করে। এই করে তারপরে সে বেরোয় যায়। বেরোয় যাওয়ার পরে সে আবার বাসায় ঢুকে তার মাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, এবং তারপরে সেই যে নাটকটা আর কি। নিহত মা উম্মে সালমা খাতুন দুপচাচিয়া ডিএস ফাজিল মাদ্রাসার উপাধ্যক্ষ আজিজুর রহমানের স্ত্রী। গত 10 নভেম্বর উপজেলা মসজিদের খতিবের বাড়িতে এমন লোমহর্ষক হত্যাকাণ্ডের ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে পুরো এলাকায়। হাত পিছনে বেঁধে রাখছিল, মুখও বাঁধা ছিল, গলায় হালকা প্রেশার হতেছিল। জানা যায় ঘটনার দিন সকালে হাত খরচের টাকা নিয়ে মায়ের সাথে কথা কাটাকাটি হয় ছেলের। তার একটি প্রেম ঘটিত সম্পর্ক ছিল, এবং তার যেই উঠতি বয়স, তার কিছু হাত খরচের বিষয় ছিল। ঘটনার দিন 10 তারিখ সকালে এটা নিয়ে তাদের বাকবিতণ্ডা হয়। এর প্রেক্ষিতে সে সকালবেলা রাগ করে নাস্তা না খেয়ে সে মাদ্রাসায় চলে যায়। পরে পূর্ব পরিকল্পনা অনুযায়ী মাদ্রাসা থেকে ফিরে মায়ের পিছন দিক থেকে নাক মুখ চেপে ধরে শ্বাসরোধ করে মৃত্যু নিশ্চিত করে ছেলে। পর্যাপ্ত জিজ্ঞাসাবাদ শেষে সাদ স্বীকার করে যে সে তার মাকে হত্যা করে। ওড়না দিয়ে হাত পা বেঁধে ওই ডিপ ফ্রিজের ভিতরে লুকিয়ে রাখে। এ ঘটনার পর সুকৌশলে বাবা এবং 2 মামাকে নিয়ে বিভিন্ন স্থানে মাকে খোঁজাখুঁজির অভিনয় করেন ছেলে সাদ বিন আজিজুর। আমি ভাবছিলাম হয়তো আম্মু যেহেতু হয়তো বাইরে গেছে বা কোথায় গেছে, গেলে তালা লাগাইতে। আব্বু ফোন দিয়ে আসতে বললাম, আব্বু রাতে দ্রুত চলে আসছে। আমাদের আত্মীয় মামা ছিল, খালু, এদের ফোন দিয়ে আমি আসতে বলছি। আত্মীয় স্বজনকে কল দিয়ে যে আমার মাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, বাসায় এরকম ভাঙচুর হয়েছে, এখানে ডাকাতি হয়েছে বা ডাকাতি প্রচেষ্টা হয়েছে, এই পুরো নাটকটা সে সাজায়। পরে ঘটনার রহস্য উদ্ঘাটনে তদন্ত শুরু করে র্যাব। 12 নভেম্বর দিবাগত রাতে নিহতের ছোট ছেলে মাদ্রাসা শিক্ষার্থী সাদ বিন আজিজুর রহমানকে জিজ্ঞাসাবাদে বেরিয়ে আসে হত্যাকাণ্ডের লোমহর্ষক বর্ণনা। আমরা টেকনোলজির মাধ্যমেও কিছু জানতে পেরেছি, তার কিছু ট্রানজেকশনের বিষয় ছিল। এগুলোর প্রেক্ষিতে তার মার সাথে তার একটা ক্ষোভ ছিল মার উপরে। সে 11টার দিকে যখন বিরতি দেয়, সেখানে সে মাদ্রাসা থেকে চলে এসে আশেপাশে ঘোরাফেরা করে, এবং 12টার দিকে সে বাসায় ঢুকে নিজের যে চাবি, ওই চাবি খুলে ঢুকে দেখতে পায় তার মা বটি দিয়ে সবজি কাটাকুটি করতেছে। তার মাকে পিছন থেকে জাপটে ধরে নাক এবং মুখ চেপে ধরে, ফলে শ্বাসরোধে ভদ্রমহিলা মারা যান। গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বগুড়া জেলার দুপচাচিয়া থানায় হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানিয়েছে র্যাব।